আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। আমি একজন পল্লী চিকিৎসক। গ্রাম? গ্রাম চরমুগডোবা, ইউনিয়ন কাউলিপাড়া, ভাঙ্গা ফরিদপুর। আসলে আপনার সাথে কি ঘটেছিল? আমরা দেখতে পাচ্ছি আপনি একটি পা হারিয়েছেন। পা হারিয়ে আপনি আসলে অসহায় দিন যাপন করছেন। তো এই পাটা আসলে কিভাবে হারালেন? সেই কথাটি আমরা আসলে জানতে চাচ্ছি। আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমার মালিক গ্রামে একটা দোকান ছিল। আমি দোকান থেকে আমি যখন বাড়ি ফিরি তখন আনুমানিক 1:10 তখন মালিক গ্রাম কালুপাড়া রোডে আমতলা নামক একটা স্থানে আমি ভ্যানযোগে আসতেছিলাম। তখন সামনে থেকে একটা মাইক্রোবাস আমার ভ্যানের উপর দিয়ে উঠাই দেয়। উঠাই দেওয়ার পর আমি অ্যাক্সিডেন্ট হই। সেই গাড়িটা কার ছিল? সেই গাড়িটা ছিল হইল আলগি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান, ওই হ্যাঁ সময় সে তৎকালীন চেয়ারম্যান ছিল। চেয়ারম্যান, এখন সাবেক তৎকালীন চেয়ারম্যান ছিল। নাম কি ওনার? নাম হলো কাউসার ভুঁইয়া। জি। তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি ঘটনা ঘটলো? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তখন 5 মিনিট পরই একটা ফোন আসলো। সেটা হলো আমাদের কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, আমার খুব বন্ধু মানুষ এবং কাছের লোক, আমার শুভাকাঙ্ক্ষী দুদু ভাই। জি। সে ফোন দিল যে ভাই, গাড়িটা কাউসার ভুঁইয়ার, গাড়িটার যেন কোনো ক্ষতি না হয়, আপনার যত যাবতীয় যা খরচ, যত টাকা লাগে সে সমস্ত টাকা সে বহন করবে। খরচ এবং ক্ষতিপূরণ সে বহন করবে। জি। কিন্তু গাড়িটা ছাড়াই নিয়ে যাওয়ার পরে আমি যে হাসপাতালে 27-28 দিন ছিলাম, এর মধ্যে সে আর আমার সাথে কোনো যোগাযোগও করে নাই, ফোনও দেয় নাই। তাকে ফোন দিলে তার সাথে যোগাযোগ করলে সে মানে আজ কাল এরকম দানাই বানায় কথাবার্তা বলে। যাই হোক, পরিশেষে আমি যখন হাসপাতাল যেয়ে ভর্তি হই তখন আমি আমার এমপি মহোদয় মুজিবুর রহমান নিক্সনকে আমি ফোন দেই। সে ফোন দেওয়ার পরে সে আমার কাছে লোক পাঠায়। লোক পাঠানোর পরে তারা আমারে 2বার করে দেখাশোনা করছে এবং ডাক্তার নার্স যারা আছে সবাইকে বলে দিয়ে গেছে সে এমপির লোক, তার যেন কোনো অযত্ন হয় না। এবং সে আমাকে আর্থিক সাহায্য সে আমাকে কম বেশি করছে। তো আপনি কাউসার সাহেবের যে মাইক্রোবাসটাতে আপনার দুর্ঘটনা ঘটলো, আপনি একটা পা হারালেন। জি জি। তো এই পা হারানোর পরে আপনার ক্ষতিপূরণ এবং চিকিৎসার দায়ভার কি সে নিয়েছে কিনা? নিয়েছিল ওই সময়? না, সে ক্ষতিপূরণ নেয় নাই। আমি হাসপাতাল থাকাকালীন অবস্থায় দুদুভাইয়ের মাধ্যমে, ওই যে আগেই বললাম যে দুদুভাই আমার অত্যন্ত কাছের লোক, সে আমার শুভাকাঙ্ক্ষী হইয়া সে কাউসার বিয়াকে বারবার একটা দরবার সালিশের বসানোর জন্য চেষ্টা করে। তো পরিশেষে এক সময় সে রাজি হয়। রাজি হওয়ার পরে ভাঙাতে একটা দরবার হয়। সে জায়গায় উপস্থিত ছিলেন নাসিরাবাদ ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান শাহজাহান খান, তারপরে কাউলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রিজাউল হাসানা দুদু মিয়া, উপস্থিত ছিলেন সৈয়দ জয়নাল আবিদিন হাই স্কুলের হেডমাস্টার সরোয়ার ভাই, উপস্থিত ছিলেন আমারই বন্ধু, আমারই গ্রামের, একসাথে লেখাপড়া করছি, খেলাধুলা করছি, আমার খুব অত্যন্ত কাছের এবং ভালোবাসার লোক কাউলিপাড়া হাই স্কুলের হেডমাস্টার মিসবাউদ্দিন খান, ভাঙা পৌরসভার কমিশনার সাহেব আলী ভাই, আমার গ্রামের তোফাজেল খালাসি, আমার ভাই ছোট ভাই আশরাফ এবং বাঙ্গার আরও অনেকেই। সেখানে দরবার বসার পরে কাউসার ভুঁইয়া মাত্র 5,000 টাকা আমাকে দিবে বলে ঘোষণা দেয়। তখন এই শাহজাহান চেয়ারম্যান তাদের সাথে অনেক বাকরুদ্ধ পরিবেশের মতো তার সাথে তর্ক বিতর্ক অনেক কিছু হয়। সে অবস্থায় সে এবং আমার ছোট ভাই দরবার ত্যাগ করে। পরিশেষে আমার ছোট ভাইকে আমার বন্ধু রকনুজ্জামান, আল্লাহ তাকে আজকে নিয়ে গেছে, আমি তার ব্যস্ত নসিব দোয়া কামনা করছি। তো তাকে জোর করে এই সরোয়ার মাধ্যমে জোর করে 25,000 টাকা তার পকেটে জোর করে দিয়ে দেয়। তাহলে কি আমার এই একটা পায়ের দাম কি মাত্র 25,000 টাকা? আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আজকে আমি আমার সারা জীবনের কান্না, আমার কোনো ইনকাম নাই, কিছু নাই, আমার 2টা মেয়ে, একটা ছেলে, আমি যে কত কষ্টে দিন যাপন করতেছি আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। যেই কষ্ট হয়তো আপনারা দেখতেছেন আজকে আমার যে কষ্ট,
আমি যে বুকে ধারণ করি আমি বসে আছি, ওই 25,000 টাকা দেওয়ার পরে ওই কাউসার ভুঁইয়া বলে আর কারো কাছে কোনো কথা বলবেন না, যদি কোনো কথা বলেন তাহলে আপনার বিপদ ঘটবে। আমি যার জন্য আমি আজও পর্যন্ত আমি এমপি মহোদয়ের কাছে আমি এই কথা আমি বলতে পারি নাই। আমাকে যে হুমকি দিছে আমি মুখ বুজে সহ্য করছি। তো একটা পা যে আপনি হারাইলেন, এই পায়ের মূল্য মাত্র 25,000 টাকা সে দিল। অন্য কেউ কি আসলে এই কথাগুলো তাকে বলে নাই যে 25,000 টাকা আপনি ক্ষতিপূরণ দিলেন, একটা পা হারাইলো, একটা জীবন শেষ হয়ে গেল, তার মূল্য কি 25,000 টাকা সম্ভব? হ্যাঁ, সেখানে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে ওই যে বললাম যে যে সালিশবর্গ ছিল তারা উঠে আসার পরে ওই রোকন ভাইকে ধরে রেখে জোর করে তারকে ওই 25,000 টাকা দিয়ে বুঝাই দেয় আর হুমকির মাধ্যমে বলে যে এই কথা আর কেউ না জানে, যদি জানে তাহলে মনিরের ক্ষতি হবে। যার জন্য আমি আর কারো কাছে আমি বলি নাই। এমপি আমার খুব কাছের লোক, সে আমাকে ভালো জানে, সে আমাকে চিনে, কিন্তু আমি আজও পর্যন্ত এমপির কাছে আমি বলি নাই যে এই কাউসার বিয়ের গাড়িতে আমার এই পাউডার হারাইছে বা পাউডার আমার ক্ষতি হয়েছে, আমি আজও পর্যন্ত তাকে আমি বলি নাই। আচ্ছা, এই কাউসার ভূঁইয়া এখন তো জনপ্রতিনিধি হিসেবে সে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছে, তো আপনার আসলে কি বলার থাকবে তার ব্যাপারে? আসলে এই কাউসার বিয়ের ব্যাপারে আমার বলার থাকবে, এই ভাঙ্গাবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, এমন একটা কুচক্রি আমার মতন লোক, হয়তো শুধু আমার মতন অনেক লোকরেই এরকম ধোঁকাবাজি দিয়ে উনি অর্থ এবং অনেক টাকার মালিক হয়েছে। আমি এই ভাঙ্গাবাসীকে আমি আহ্বান করব, এরকম একটা কুচক্রি এবং মিথ্যাবাদী প্রত্যারকরে ভোট না দিয়ে আপনারা একটা সুস্থ বা ভালো মানের একটা ছেলে খুঁজে দেখেন যে কাকে